বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হতে শুরু করেছে সিলেটের নিম্নাঞ্চল। বিশেষ করে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের দেশ ভারতের আসাম এবং মেঘালয়েও হচ্ছে ভারী বৃষ্টিপাত। এর ফলে পাহাড়ি ঢলে জেলার প্রায় সব নদ নদীতে পানি বাড়ছে। ভারী বৃষ্টিতে জলবদ্ধতার কবলে পড়েছেন নগরবাসীও। অনেক এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই সিলেট অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে আসছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেট অঞ্চলে গত বৃহস্পতিবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। গত শুক্রবারেও ভারী বৃষ্টি হয়েছে। শনিবার দুপুরের পর থেকে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর জিন্দাবাজার চৌহাট্টা এলাকা। এদিকে শনিবার রাতে জেলার প্রায় সবগুলো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আকস্মিকভাবে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানিয়েছে, জেলার প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 410 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পানি ঢল হয়ে নামলে সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেটে আরও অন্তত 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এভাবে ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।